গীতসংহিতা ৮১। তোমরা আমাদের বলস্বরূপ ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি করো, যাকবের ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। ধরো সঙ্গীত, বাজাও ডম্ফ, বাজাও নিবল সহকারে মনোহর বীণা, বাজাও তুরি আমাবস্যায়, বাজাও পূর্ণিমায় আমাদের উৎসব দিনে। কেননা তাহা ইসরায়েলের বিধি, যাকবের ঈশ্বরের শাসন। তিনি যোসেফের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করিলেন, যখন তিনি মিশর দেশের বিরুদ্ধে বাহির হন। আমি এক বাণী শুনিলাম, যাহা জানিতাম না। আমি উহার স্কন্ধকে ভারমুক্ত করিলাম, উহার হস্ত ঝুড়ি হইতে নিষ্কৃতি পাইল। তুমি সংকটে ডাকিলে আমি তোমাকে উদ্ধার করিলাম, আমি মেঘনাদের অন্তরালে তোমাকে উত্তর দিলাম। মরিবার জলসমীপে তোমার পরীক্ষা করিলাম। হে আমার প্রজালোক, শুনো, আমি তোমার কাছে সাক্ষ্য দিব। হে ইসরায়েল, তুমি যদি আমার কথা শুনো, তোমার মধ্যে বিদেশীয় কোনো দেবতা থাকিবে না, তুমি কোনো বিজাতীয় দেবতার কাছে প্রণিপাত করিবে না। আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে মিশর দেশ হইতে উঠাইয়া আনিয়াছি। তোমার মুখ খুলিয়া বিস্তার করো, আমি তাহা পূর্ণ করিব। কিন্তু আমার প্রজাগণ আমার রব শুনিল না, ইসরায়েল আমাকে চাহিল না। তাই আমি তাহাদিগকে তাহাদের হৃদয়ের কঠিনতায় ছাড়িয়া দিলাম, তাহারা আপনাদের মন্ত্রণায় চলিল। আহা, যদি আমার প্রজাগণ আমার কথা শুনে, যদি ইসরায়েল আমার পথে চলে, তাহা হইলে আমি তাহাদের শত্রুগণকে তরায় দমন করিব, তাহাদের বিপক্ষগণের প্রতিকূলে আপন হস্ত ফিরাইব। সদাপ্রভুর বিদ্বেষীগণ তাহার কর্তৃত্ব স্বীকার করিবে, কিন্তু ইহাদের সময় চিরকাল থাকিবে। তিনি ইহাদিগকে গধূম ভোজন করাইবেন, আমি শৈলস্থ মধু দ্বারা তোমাকে তৃপ্ত করিব।